কৃতিস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন চলে এসেছি হোপ গ্লেনারিসে। আর এখানে এসে দেখি প্রচণ্ড আমরা দার্জিলিং এসেছিলাম ঘোরা এবং প্রি ওয়েডিং শ্যুট দুটোর উদ্দেশ্যে। গত দুদিন আমরা কাটিয়ে দিয়েছি আমাদের লাস্ট দিন দার্জিলিংয়ে। ফার্স্ট ডে আমরা ছিলাম রঙ্গিতে, সেকেন্ড ডে বিজনবাড়িতে। দুদিনই বৃষ্টি হয়েছে কম বেশি, কিন্তু আজকে দার্জিলিংয়ে লাস্ট দিন, কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা গ্লেনারিসের মধ্যে চলে এসেছি, একটু কেক টেক কিছু খাবো, তারপর এর মধ্যে একটা মিউজিক্যাল শো হয়, ওটা কিছুক্ষণ ধরে বসে এনজয় করব। এইভাবে আমাদের দার্জিলিংয়ের লাস্ট নাইটটা কাটিয়ে দেবো। বৃষ্টিটা একটু কমে গেছে, আমরা চলে এসেছি ম্যালে। ম্যালটা আমার সবসময়ই ভালো লাগে, তো আমরা এখন ম্যাল দিয়ে চলে যাব আমাদের যে হোটেল রয়েছে ওই হোটেলের দিকে। আমরা রয়েছি হোটেল আইভি ইন, ম্যালের একদম কাছে, হেঁটে 2 থেকে 3 মিনিট লাগে। তো আমরা আমাদের হোটেলে চলে যাব। যেহেতু দার্জিলিংয়ে আমরা একেবারে ম্যালের কাছাকাছি রয়েছি, তো সকালবেলা ঘুম থেকে উঠে আবার আমরা ম্যালে চলে এসেছি। ম্যালটা একেবারে কুয়াশায় মোড়া হয়ে রয়েছে, খুবই সুন্দর লাগছে। আর আমাদের এখনের প্ল্যান হচ্ছে সকাল সকাল ক্যাভেন্টার্সে গিয়ে ব্রেকফাস্ট করা। ক্যাভেন্টার্সে কিন্তু ভালোই লাইন রয়েছে, আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, ঘন্টাখানিক বা তার থেকেও একটু বেশি হবে। অবশেষে আমরা মোটামুটি আমাদের সিটটা পেয়ে গেছিলাম। ক্যাভেন্টার্স থেকে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে তো একেবারে সোনায় সোহাগা হয়ে যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে তা হয়নি। বৃষ্টির জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কিন্তু ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট করেছিলাম। তারপর ম্যালে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে কুঙ্গা বলে একটা রেস্টুরেন্টে। ওখানেও খাবার দাবার আমাদের অসাধারণ লেগেছে। ছোট্ট একটা রেস্টুরেন্ট, কয়েকজনের মাত্র বসার সিট রয়েছে, কিন্তু খাবার দাবার একেবারে টপ নচ। তারপর আমাদের দার্জিলিংয়ের এই ছোট্ট একটা 3 দিনের ট্রিপ শেষের পথে আমরা দার্জিলিংকেও বাই বাই করে এখন বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমাদের ট্রেন রয়েছে রাতে, তো আমাদের হাতে কিছুটা সময় ছিল, তাই আমরা হঠাৎই একটা প্ল্যান করে ফেলি, আমরা চলে যাব ডাউহিলের উদ্দেশ্যে। বাইক নিয়ে এলে এটা একটা সুবিধা, যেখানে ইচ্ছে নিজেদের মতো হঠাৎ প্ল্যান করে চলে যাওয়া যায়। গাড়িতে এলে অনেক ক্ষেত্রে সেটা পসিবল হয় না, তো বাইকে এসেছি, সেটার জন্য এই সুযোগটা আমাদের হয়েছে। ডাউহিল অনেকবার আসবো বলে আসা হয়নি, তো এবার আমরা ডাউহিলে চলে এসেছি। বাইকটা রেখে আমরা হেঁটে কিছুটা ঘুরে দেখলাম ডাউহিলটা একেবারে পাইন জঙ্গলের মধ্যে। এখানে অনেক কিছু ভূতের গল্প রয়েছে, কিন্তু এমনই পাইন জঙ্গলটা ঘিরে রয়েছে, একটা গা ছমছমে ব্যাপার আমরা ফিল করছিলাম। যাই হোক, এখানে আবার কিছুজন দেখি টেন্ট করার চেষ্টা করছে, পারমিশন নিয়ে অবশ্যই, হয়তো টেন্ট নিয়ে রাতে থাকবে ভুতুরে কিছু ফিল করার জন্য। আমাদের এত সাহস নেই। দিন থাকতে থাকতে আমরা ডাউহিলটা ঘুরে বেরিয়ে যাব। देखा है वो चीता, देखा है चीता, हिरन है। हाँ ओके। हाँ उसके साथ में देखाओ हाँ मुर्गी चलছে, मुर्गी की साइड में चोट करके दिखाएगा साथ। अरे हाँ हाँ रोज का अब लोग अगर पकड़ भी लेंगे तो किसको पता चलेगा? ये रेयर स्पीसीज तो इसको पकड़ नहीं ना मारेंगे क्यों, नहीं क्यों। আমরা হাঁটতে হাঁটতে ভেতরের দিকে কিছুটা যাচ্ছিলাম।
এই যে সামনে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, এখানে নিয়েই অনেক কিছু ভুতুরে গল্প রয়েছে। গেটটা সামনে বন্ধ, নো এন্ট্রি লেখা রয়েছে। যাই হোক, আমরা ফেরত চলে এলাম, আবার আমাদের ফিরতে হবে। এইখানে টেন্ট করছিল তো। ও মনাস্ট্রি না কি সব একটা মন্দির টন্দির ছিল, শুধু দেখাই হলো নি। ওই তো টেন্ট। আরে দাঁড়াও, ওখানেই দাঁড়াও, এরপরে যেও না। ও সন্তু বেরিয়ে গেছে। দাঁড়ালে কেন, একেবারেই উঠে যেতে। না না, একটু উঠে আয়, একটু উঠে আয়, একটু উঠে আয়। ডাউহিলের কাছে ওই রাস্তাটা খুবই বাজে অবস্থা হয়েছিল। একেবারে রাস্তার পিচ উঠে গিয়ে নিচের বালি পাথর এইসব উঠে রয়েছে। অনেক কষ্ট করে বাইক তুলে আমাদের আসতে হয়েছে। যাই হোক, বাইকে করে ঘোরার কিছু ভালো দিক, কিছু খারাপ দিক রয়েছে। খারাপ কিছুই নয়, একটুখানি টেনশানে পড়ে গেছিলাম, রাস্তাটা এতটাই খারাপ ছিল। তো আমরা এখন চলে এসেছি কার্সিয়াং। আমরা যখন দার্জিলিং এসেছিলাম, এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, তখন একেবারে রোদ ঝলমলে আকাশ ছিল। এখনও সুন্দর, কিন্তু একটু মেঘলা হয়ে রয়েছে। তো আমাদের এখনের ডেস্টিনেশন হচ্ছে এনজেপি স্টেশন। তার আগে আমাদের বাইকগুলো ফেরত দিতে হবে। আমরা বাইক ভাড়াই নিয়েছিলাম। আপনারাও বাড়ির থেকে নিজের বাইক না আনতে চাইলে স্টেশনের কাছে অনেক বাইক ভাড়া পাওয়া যায়। তার অনেক রকম নিয়মকানুন রয়েছে। টাকা পয়সা দিয়ে পার ডে একটা চার্জেস ওরা নেয়, একটা সিকিউরিটি মানি ওরা নেয়। তো ওই সব কমপ্লিট করে বাইক ফেরত দিয়ে আমাদের রাতের ট্রেন রয়েছে কলকাতা ফেরার জন্য। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।